टिक 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 जे घड़ीटा बाजे ठीक ठीक बाजे केहू की जाने से घड़ीटा लगबे कोई दिन काजे टिक 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 जे घड़ीटा बाजे ठीक ठीक बाजे केहू की जाने से घड़ीटा लगबे कोई दिन काजे साईद अहमद साहेब অনেক সাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার নাম সুদীপ হযরত মাওলানা এই বাণী ছিলেন তার এই চারজন খলিফার মধ্যে একজন খলিফা নূর বক্স সাহেব রহমতুল্লাহ হযরত খালিদ রহমতুল্লাহ আলাইহি এক চিঠির মাধ্যমে প্রথম চিঠি দিতে পরের চিঠিতে ওনাকে খেলা করতে দেখতে হবে এই চারজনের একজনকে হযরত মাওলানা সাইদুল হক সাইদুলের একজনের ইনি আমরা আমাদের সাবেক মোতামেম মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আরেকজন জামাত ছোট্ট মাথার মোতামেম সাবেক সৈয়দ মরহুম হযরত মাওলানা মনির আহমদ আরেকজন আমার নাম জানালে ছিলেন এই চারজন মার্কা মারালো যেখানে গেছে সেখানে একটা টিম ছিল প্রতিষ্ঠান হয়েছে একটা জগৎ বিখ্যাত মাদ্রাসা গঠন করেছে এই ধরনের একজন আল্লাহ ওয়ালা এবং ইখলাসের সহিত আমাদের নিজাম সাহেব বলছে হকের উপরে ইখলাসের সহিত কলমের কথা কলমে পড়ে সাইদ হক সাহেব এমন ছিলেন যার কারণে আজও কলকবার জন্য চাঁদা করতে হয় না কলকবার টাকা এমনি কি করতেছে আসতেছে হজরতে বাবা এই জন্য এই মাদ্রাসার জন্য ক্ষতি আওয়াজ আমি দেখে যাচ্ছি আমার জীবনে যেই এই মাদ্রাসার সাথে কি করছে ষড়যন্ত্র করছে অথবা যে মাদ্রাসার ক্ষতি করছে সেই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাস্তে এই মাদ্রাসাকে নিয়ে আর কোন রকমের যারা ক্ষতি করছে যারা আমার কারণে যারা না হয় এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করতেছি সবাই সহযোগিতা করবেন এবং পদের জন্য বা নিজের নেতৃত্বের জন্য মাদ্রাসা ক্ষতি করবেন না আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করেন পরবর্তীতে পুরা বইটা কমিটি কথা বলা হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে একজন লোককে হযরতের সামনে আনতে পারি এজন্য আমাদের সহযোগিতা দরকার এবং আমাদেরও কি সহযোগিতা দরকার এবং সবার দোয়ারও কি দরকার আল্লাহ তাআলা যেন যেভাবে মাদ্রাসা এখন সুন্দরভাবে চলছে এভাবে যেন আরো উন্নতি লাভ করতে পারে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের আলোচনা সবাই